হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আছে। আর আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে। আর মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 2 চামচ মতো, ছোটো চামচে দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে নেব ভালোভাবে। 10 থেকে 15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই এভাবেই নাড়াচাড়া করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসেছে। তো এই দেখো 10 থেকে 15 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু দুধ। তো পনিরের রেসিপিটা আমি এটার নাম দুধ পনির। তো তোমরা কীরকম করে এই রেসিপিটা করো আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে বলো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে কড়াইয়ে মশলাটার ওপরে তেল ভেসে এসেছে, আমাদের মশলাটা প্রায় মোটামুটি কষা হয়ে গেছে। তো এটাকে আর একটু একদম গ্যাস কমিয়ে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, দেখতে পাচ্ছ। আর এই যে রেসিপিটা না রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। জল ঢেলে চারিদিকে যে মশলাটা আছে সেটাকে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব। তো এবার মিশিয়ে নেওয়ার পরে আমি কড়াইটাকে আমি ঢাকনা না দিয়েই করছি। আমি এরকম ঢাকনা খোলা রেখেই আমি এই রান্নাটা করব। আর একটু পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, কারণ একটু রসা রসা হবে, নাহলে ভালো লাগবে না রুটি দিয়ে খেতে। একদমই গাঢ় হয়ে গেলে কেমনই লাগবে। এবার দিয়ে দেবো, একটু ফুটে উঠেছে। এবার পনিরগুলো আমি কেটে রেখেছিলাম এরকম করে নিমকির আকার করে। তো এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে এইরকম করে একবার বাড়িতে রান্না অবশ্যই তোমরা করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো এদিকে আমার পনির রেডি হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এই যে কাসুরি মেথিটা আমি এবার দিয়ে দিলাম। তো আমাদের রান্না রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। আর আমি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি, আমার জানি না ভিডিও কেন ভাইরাল হয় না। তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখো, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার। টাটা, বাই।